হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর ব্লগ উচ্চপাত চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এই জঙ্গলের মধ্যে কেন আসছে জানো তোমরা? এই দেখো, এটা হচ্ছে হলুদ গাছ, আর এইদিকে দেখো ওল গাছ রয়েছে। এই ওলগুলো কিন্তু ভীষণ ভালো, একটুও মুখ চুলকায় না। এটা হচ্ছে আমাদের পুকুরের ধার। এখানে রয়েছে কলা গাছ, আর সেই কলা গাছে রয়েছে মোচা, আর সেখান থেকে মা একটা মোচা পাচ্ছে। ওই দেখো, বৃষ্টির জল পেয়ে চারিদিকে সব ঘাস হয়ে গেছে। শুধু মোচা নয়, আরো অনেক কিছু সবজি রয়েছে এখানে, সেগুলো তুলবো। স্ক্রোল না করে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। চলো দেখি আর কি কি সবজি তোলা যায় এখান থেকে। এই যে মোচা পাড়া হয়েছে, দেখো কত বড় মোচা। এটা পাড়ার জন্য এত বড় একটা লগা বাঁধা হয়েছে। এই হচ্ছে সজনের ডাঁটা, কিন্তু বিশাল মোটা মোটা ডাঁটা। ঘুরে পেলাম না, এটাই না। ওই যে ওগুলো সব মোটা। ডাটা পাড়া হয়ে গেল, এবার চলে আসলাম আরো কিছু শাক পাতা তুলতে। এই যে এটা হচ্ছে কুমড়ো শাক। এখানে কিন্তু অনেক কুমড়ো গাছ লাগানো রয়েছে। তাছাড়াও এখানে রয়েছে শাকের ডাটা, প্রচুর ডাটা রয়েছে, আর প্রচুর কুমড়ো গাছও রয়েছে এখানে। সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি মা কি তুলছে ওখানে। আমাদের এই গ্রামের বাড়িতে কত রকমের সবজি, এমনকি আলুটা পর্যন্ত বাড়িতে লাগানো হয়। এইরকম শাকসবজি দেখলে আমার তো তুলতে খুব ভালো লাগে। কত লাউ শাক এখানে, যেমন কুমড়ো শাক তেমনি এই পাশটায় রয়েছে প্রচুর লাউ শাক। আমার মা দেখো লাউ শাকের ডগাগুলো কাটছে, কারণ লাউ শাক কিন্তু খেতে দারুণ লাগে। এই দেখো বন্ধুরা, কতগুলো লাউ শাক কাটা হয়ে গেছে। আমার তো এইসব শাকসবজি খেতে দারুণ লাগে, আর নিজের বাড়ির লাগানো এই শাকসবজি মানে একদম টাটকা শাকসবজি। এদিকে এই রঙ্গন ফুলের গাছটাকে দেখো, ফুল ফুটে একদম লালে লাল হয়ে রয়েছে। আর জবা গাছটা দেখো কত ফুল, বাড়ির পুজোর জন্য ফুল রেখেও গাছে কত ফুল রয়ে গেছে। আর এই জবা গাছটা কি বলতো, একই গাছে দু রকমের ফুল হয়, একটা লাল আর একটা একটু হালকা হলুদ হলুদ। দেখো আমাদের লেবু গাছটায় কত লেবু ধরে রয়েছে। আমাদের এই গাছটায় প্রচুর কিন্তু লেবু হয়। আমি তো লেবু তোলার জন্য আস্তে আস্তে লেবু গাছের ভেতরেই ঢুকে গেলাম, কিন্তু খুব বেশি লেবু তুলবো না। তার কারণ কি বলতো, লেবুগুলো আরো অনেক বড় হবে। এখন এই লেবুগুলোতে রস কিন্তু অনেকটাই কম হবে, আর বড় হলে প্রচুর রস থাকে। তবে লেবু গাছের ভেতরে যখন চলে এসেছি, তখন কিছু তো লেবু তুলবই। এই দেখো কতগুলো লেবু আমি তুলে ফেলেছি। এদিকে এই লঙ্কা গাছগুলোকে দেখো, এর আগের বার এসে এই গাছ থেকে আমি প্রচুর লঙ্কা তুলেছিলাম। এবার একটু লঙ্কা কমই দেখছি, তবে যেগুলো তোলার মতো সেগুলোই আমি তুলছি। এদিকে আবার বড়মাসাকে দেখো বাড়ি থেকে জায়গা আনতে গেছে এই সবজিগুলো রাখার জন্য। কিছু না পেয়ে শেষমেশ একটা ব্যাগ নিয়ে চলে এসেছে সবজি রাখার জন্য। এই দেখো সবজি বাগান থেকে কি কি সবজি তুলেছে একবার দেখো। এটা হচ্ছে লাউ শাক, আর এটা হচ্ছে তোমাদের শাকের ডাঁটা, ঠিক আছে। আর এটা হচ্ছে নাজনের ডাঁটা, সজনের ডাঁটা এবং নাজনের ডাঁটা দু রকমের ডাঁটা হয়। এটা হচ্ছে নাজনের ডাঁটা, কি মোটা মোটা হয়ে গেছে একবার শুধু দেখো। আর এই হচ্ছে মোচা, এই হচ্ছে তোমার লেবু। তো লেবু অল্প তুললাম, কারণ গাছে এখনো প্রচুর লেবু রয়েছে, কিন্তু সেগুলো বড় হয়নি। এই লেবুগুলোতে রস অনেক কম, এগুলো আরো বড় হবে এবং তখন রস হবে বেশি। আর কিছু কাঁচা লঙ্কা পেলাম, সেগুলো তুলে নিলাম। এই যে এই লঙ্কাগুলো কিন্তু প্রচুর ঝাল। তো এই হচ্ছে গ্রামের বাড়িতে সবজি বাগান থেকে সবজি তুলেছি। তো এখানে মানে সবজি না কিনলেও বেশ কিছুদিন চলে যায় এইভাবে তুলে আনলে। আরো অনেক কিছু আছে, পুঁই শাক আছে, সেটা তো তোলাই হয়নি, সেটা পরে তুলবো।